আজকে চলে গিয়েছিলাম বোনকে ধসতে বোনের বাড়ি গান্ধী নাই। তো দেখো রাস্তায় যেতে যেতে আমার সাথে কি হয়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। তো বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি, এখন বোনকে ধসতে যাব তাই। তো বোন পিছনে বসে আছে, আমার ভাগ্নি সামনে বসে আছে, আর একটা ভাগ্নি আছে বোনের কোলে। তারপরে আমরা চলে যাচ্ছি করিমপুর। তো করিমপুর ঢুকে পড়েছি এখন। তারপরে আমরা নতুন বাস স্ট্যান্ডের সামনে চলে যাই। তো নতুন বাস স্ট্যান্ডের সামনে সিগন্যালে রেড লাইট ছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে আমরাও গাড়ি নিয়ে চলে গেলাম সিগন্যাল গ্রিন হয়ে যাওয়ার পর। তারপরে বোন বলছিল রাস্তায় যেতে যেতে ফুচকা খাবে, তাই কলেজের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। বোন ওই সাইডে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, আর আমরা এখানে তিন মামা ভাগ্নিতে আড্ডা মারছিলাম। তারপরে আমরা নাটনার মোড়ে চলে যাচ্ছি এখন। তো নাটনার মোড় পার করে এখন চলে যাচ্ছি শিকারপুরের রাস্তায়। তো শিকারপুর আমরা যাব না, আমরা ফুনকোতলা অবধি যাব। তারপরে আমরা ফুনকোতলায় চলে আসছি। তো ফুনকোতলা দিয়ে এবার ডান সাইডে চলে যাব। তো ডান সাইডে এবার চলে এসেছি। তো তোমরা এত দূর যারা ভিডিও দেখেছো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে চলে এলাম আমরা ফুলবাড়ি। তো ফুলবাড়িতে এসে আমরা চলে এলাম এবার ফুলবাড়ি ক্যাম্পের সামনে। তো ক্যাম্প থেকে আমার বোনের বাড়ি কিছুটা দূর। তো বোনকে আমি রেখে দিয়ে চলে এসেছি, আর আমি এখানে বসে আছি একটু। তো একটু বসে থাকার পরে আমিও এবার চলে যাব। তারপর চলে আসলাম আরবপুর। তো যাওয়ার সময় মেলা আমি দেখতে পাইনি, তো আসার সময় একটু দেখলাম। তো মেলা দেখার অত উৎসাহ ছিল না, তাই আমিও মেলা না দেখে বেরিয়ে পড়বো এবার এখান থেকে। তারপর চলে এলাম আমরা নাটনার মোড়। তো নাটনার মোড় পার করে আমি চলে এলাম সোজা রেগুলেটেড মার্কেটে আমাদের করিমপুরে। তো আমি করিমপুরের ওই সাইড দিয়ে যাচ্ছি না, প্রচণ্ড জ্যাম হয়, তাই জন্য এই সাইড দিয়ে চলে যাব। তারপরে চলে এলাম আমরা নদীনাঙ্গার মোড়। তো নদীনাঙ্গার মোড় পার করে এখন সোজা চলে যাব বাড়ি। আকাশে অনেক মেঘ ডাকছে। তারপরে আমি বাড়ি চলে আসি। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। সবাই পাশে থাকবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন।